উত্তর চব্বিশ পরগনার আরও এক জায়গা আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি এবং সেই বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাস্থলে ইতিমধ্যেই আমডাঙ্গা থানার পুলিশ গিয়ে পৌঁছে একবারে তছনছ সেই বাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট না হলেও পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং আমডাঙ্গার যে বাড়িতে এই হামলা চালানো হয়েছে সেই বাড়িতে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গিয়ে পৌঁছেছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। টিটপ আমাদের প্রতিনিধি আরো লেটেস্ট আপডেট আমাদের সামনে তুলে ধরবে। টিটপ, এই মুহূর্তে এলাকায় পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু গোটা এলাকা তদন্ত করছেন। পুলিশ খতিয়ে দেখছেন যে কে বা কারা এই মূলত তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা চলেছেন। যদিও তৃণমূল নেতার দাবি যে এলাকার যারা বিরোধী শিবির রয়েছেন তারা তার বাড়ি লক্ষ্য করে বোমা চলেছেন। পাল্টা বিরোধী শিবিরের বক্তব্য তারা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত না। এটা সাথে অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এই মূলত বোমাবাজি ঘটনা ঘটেছে। অর্থাৎ এলাকা কখনই মূলত এই বোমাবাজি ঘটনা তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এত বোমা এত বন্ধু কোথা থেকে আছে। স্বাভাবিকভাবে অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে এই যে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে ঠিক এই এলাকাটাই এক বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে কিন্তু বিরোধী দিনে বোমাবাজির ঘটনা ঘটে এবং ওই এলাকায় প্রচুর পরিমাণে সেই ঘটনায় যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা। কিন্তু তারপরেও আবার এই যে নতুন করে অর্থাৎ সম্প্রতি বলা চলে যে লোকসভা নির্বাচন শেষ হলো, কিন্তু তারপরেও সেখানে দাঁড়িয়ে অর্থাৎ যে শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ সেই দলেরই নেতা তার বাড়ি লক্ষ্য করে এভাবে রাত্রিবেলা যে বোমাবাজির ঘটনা ঘটে স্বাভাবিকভাবে প্রশ্ন করতে শুরু করেছে এলাকার সাধারণ মানুষের তাদের নিরাপত্তা নিয়ে। অর্থাৎ একজন নেতা এলাকার তার যদি কোনোভাবে নিরাপত্তা না থাকে তাহলে এলাকার বাসিন্দা তাদের নিরাপত্তা কোথায় থাকবে এটা কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন। তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে এই এলাকা অর্থাৎ আমডাঙ্গা যে এলাকার ঘটনা সেই এলাকায় যেভাবে অর্থাৎ রাতের অন্ধকার যেভাবে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে যে বাড়ি যে টালির চালা সমস্তটাই কিন্তু রাস্তার যে চুরমাচুর হয়ে যায় বিভিন্ন জায়গায় ভেঙে চুরে পড়ে। সেখানে দাঁড়িয়ে যদিও অল্প বিস্তর কিছুটা আঘাত হয়েছে তৃণমূল নেতার সেক্ষেত্রে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি তৃণমূল নেতাকে লক্ষ্য করে প্রাণে মারার জন্য কি বোমা চলা হয়েছিল? এই প্রশ্ন হচ্ছে যদি এই ঘটনা তদন্ত করছেন পুলিশ এখন গ্রেফতার করতে পারেনি, তবে গোটা বিষয়টা তদন্ত করছেন। পাশাপাশি অর্থাৎ এই যে এলাকা তার আশপাশের সিসি ক্যামেরার রাস্তার পাশে যে সমস্ত ফুটেজ রয়েছে কে এসেছিলেন কারা এসেছিলেন গোটা ঘটনা তদন্ত করছে আমডাঙ্গা থানার পুলিশ। সদর তদন্ত এখনো পর্যন্ত জারি রয়েছে। টিটপ, নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। একটা 56 বিকট আওয়াজ, একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম, খাটে আমার ঘরের চালে বোম মারে। পার্টিকুলার কারণ আমি বলতে পারবো না কি কারণে মেরেছে, রাত্রি ঘুমন্ত অবস্থায় মেরেছে, পুরো চালটাই উড়ে গিয়েছে। আতঙ্কিত মানে কি ব্যাপক আতঙ্কিত আমরা সবাই, সন্ত্রস্ত ভীত, শান্ত গ্রাম, পুরো শান্ত গ্রাম। পরপর এরা 4 টাইমস হলো। পরিকল্পনা ভাবে কে কি করেছে মানে এইটা বলতে পারছি না আমি। তবে পুলিশ যদি তদন্ত করে, পুলিশ পারে না এমন কাজ নেই, পুলিশের গাফিলতি আছে। পুলিশ কেন করছে না? কটা হচ্ছে এটা? পরপর 4টে হচ্ছে। হ্যাঁ, পুলিশ এসেছে রাত্রে, অনেক পুলিশ এসেছিল। বললো একটা লিখিত দরখাস্ত করতে, আমরা দেখছি। এবারে না হলে আমরা কিন্তু আন্দোলন নামবো। এটা কিন্তু কি আমরা এই জিনিসটাকে এটা শান্ত জায়গা কেন অশান্তি করা হচ্ছে এটাকে দোষী সাব্যস্তকে তাদেরকে ধরতেই হবে। পুলিশ যতক্ষণ না ধরবে আমরা বৃহত্তম আন্দোলন নামবো। আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনোদিন লিডিং হয়নি, কোনো ইলেকশনে, আর কোনোদিন কোনো ঝামেলাও হয়নি। বোমাবাজি এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পর্যন্ত 3বার হল। এটা খুব বাজে জিনিস। ঠিক আছে, আমরা চাই যারা বা যেই করুক এই কাজটা তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রশাসনের কাছে আমার করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নাগার এই বেড়াবেড়িয়ার যে ঘটনা, এদের গোষ্ঠীদ্বন্দ্ব এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে তাদের এরিয়া দখল নিয়ে আজকে এই হামলা, এদের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে। উত্তর চব্বিশ পরগনার আরও এক জায়গা আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি এবং সেই বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাস্থলে ইতিমধ্যেই আমডাঙ্গা থানার পুলিশ গিয়ে পৌঁছে একবারে তছনছ সেই বাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট না হলেও পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং আমডাঙ্গার যে বাড়িতে এই হামলা চালানো হয়েছে সেই বাড়িতে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গিয়ে পৌঁছেছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। টিটপ আমাদের প্রতিনিধি আরো লেটেস্ট আপডেট আমাদের সামনে তুলে ধরবে। টিটপ,
দেখো এই মুহূর্তে এলাকায় পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু গোটা এলাকা তদন্ত করছেন, পুলিশ খতিয়ে দেখছেন যে কে বা কারা এই মূলত তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা চলেছেন। যদিও তৃণমূল নেতার দাবি যে এলাকার যারা বিরোধী শিবির রয়েছেন তারা তার বাড়ি লক্ষ্য করে বোমা চলেছেন। পাল্টা বিরোধী শিবিরের বক্তব্য তারা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত না। এটা সাথে অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য মূলত বোমাবাজি ঘটনা ঘটিত, অর্থাৎ এলাকা দখল নিয়ে মূলত এই বোমাবাজি ঘটনা তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এত বোমা এত বন্ধু কোথা থেকে আছে। স্বাভাবিকভাবে অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে অর্থাৎ এই যে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে ঠিক এই এলাকাটাই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে কিন্তু বিগত দিনে বোমাবাজির ঘটনা ঘটে এবং ওই এলাকায় প্রচুর পরিমাণে সেই ঘটনায় যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা। কিন্তু তারপরেও আবার এই যে নতুন করে অর্থাৎ সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হলো কিন্তু তারপরেও সেখানে দাঁড়িয়ে অর্থাৎ যে শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ সেই দলেরই নেতা তার বাড়ি লক্ষ্য করে এভাবে রাত্রিবেলা যে বোমাবাজির ঘটনা ঘটে স্বাভাবিকভাবে প্রশ্ন করতে শুরু করেছে এলাকার সাধারণ মানুষের তাদের নিরাপত্তা নিয়ে। অর্থাৎ একজন নেতা এলাকার তার যদি কোনোভাবে নিরাপত্তা না থাকে তাহলে এলাকার বাসিন্দা তাদের নিরাপত্তা কোথায় থাকবে এটা কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন। তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে এই এলাকা অর্থাৎ আমনাগা যে এলাকার ঘটনা সেই এলাকায় যেভাবে অর্থাৎ রাতের অন্ধকার যেভাবে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে যে বাড়ি যে টালির চালা সমস্তটাই কিন্তু রাস্তার যে চুরমাচুর হয়ে যায় বিভিন্ন জায়গায় ভেঙে চুরে পড়ে সেখানে দাঁড়িয়ে যদিও অল্প বিস্তর কিছুটা আঘাত হয়েছে তৃণমূল নেতার সেক্ষেত্রে বড় সড়ো কোনো ক্ষতি হয়নি কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি তৃণমূল নেতাকে লক্ষ্য করে প্রাণে মারার জন্য কি বোমা ছোড়া হয়েছিল। এই প্রশ্ন হচ্ছে যদি এই ঘটনা তদন্ত করছেন পুলিশ এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তবে গোটা বিষয়টা তদন্ত করছেন। পাশাপাশি অর্থাৎ এই যে এলাকা তার আশপাশের সিসি ক্যামেরার রাস্তার পাশে যে সমস্ত ফুটেজ রয়েছে কে এসেছিলেন কারা এসেছিলেন গোটা ঘটনা তদন্ত করছে আমনাগা থানার পুলিশ। বেসরকারি তদন্ত এখনো পর্যন্ত জারি রয়েছে। টিরব নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই তোমায়। একটা 56 বিকট আওয়াজ, একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম, খাটে আমার ঘরের চালে বোম মারে। পার্টিকুলার কারণ আমি বলতে পারবো না কি কারণে মেরেছে, রাত্রি ঘুমন্ত অবস্থায় মেরেছে, পুরো চালটাই উড়ে গিয়েছে। আতঙ্কিত মানে কি ব্যাপক আতঙ্কিত আমরা সবাই, সন্ত্রস্ত ভীত, শান্ত গ্রাম, পুরো শান্ত গ্রাম। পরপর এরা 4 টাইমস হলো। পরিকল্পনা হবে কে কি করেছে মানে এইটা বলতে পারছি না আমি। তবে পুলিশ যদি তদন্ত করে, পুলিশ পারে না এমন কাজ নেই, পুলিশের গাফিলতি আছে। পুলিশ কেন করছে না? কটা হচ্ছে এটা পরপর 4টে হচ্ছে। হ্যাঁ পুলিশ এসেছে, রাত্রে অনেক পুলিশ এসেছিল, বললো একটা লিখিত দরখাস্ত করতে, আমরা দেখছি। এবারে না হলে আমরা কিন্তু আন্দোলন নামবো। এটা কিন্তু কি আমরা এই জিনিসটাকে এটা শান্ত জায়গা কেন অশান্তি করা হচ্ছে সেটাকে দোষী সাব্যস্তকে তাদেরকে ধরতেই হবে। পুলিশ যতক্ষণ না ধরবে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনোদিন রিগিং হয়নি, কোনো ইলেকশন, আর কোনোদিন কোনো ঝামেলাও হয়নি। বোমাবাজি এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পর্যন্ত 3বার হল। এটা খুব বাজে জিনিস, ঠিক আছে। আমরা চাই যারা বা যেই করুক এই কাজটা তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রশাসনের কাছে আমার করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নাগার এই বেড়াবেড়িয়ার যে ঘটনা, এদের গোষ্ঠীদ্বন্দ্ব এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে তাদের এরিয়া দখল নিয়ে আজকে এই হামলা, এদের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে।